চাঁদ রাত উদযাপন এটা তো অনেক পুরাতন একটা কালচার আমাদের দেশে ছিল। এটা আগের অনেক বেশি ছিল যে চাঁদ রাতে দোকানগুলো মার্কেটগুলো দেখা যেত যে ফজরের আজান দিচ্ছে, ফজরের আজান দিচ্ছে। একটা সময় মার্কেট ছিল এলিফ্যান্ট রোড, তারপর ছিল আসাদ গেট, এই এলাকায় দেখা গেছে যে ফজর আজান দিচ্ছে, মানুষ ঘুরতেছে, কেনাকাটা পছন্দ করবে, সেখানে ওই পণ্যটা কেনা বড় কথা না, সে এনজয় করতেছে, ঘুরতেছে, তারপর সে কিনে বাড়িতে ফিরতেছে। কেউ কেউ অপেক্ষায় থাকে না এখন কিনবো না, চাঁদ রাতে কিনবো। তো এখন ওই কালচারটা কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে। এখন এটা বিগত অনেক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি চিন্তা করে বিভিন্ন ওই চলাফেরা, যানজট, রাস্তাঘাটের যাতায়াতের সমস্যার কারণে ওই চাঁদ রাত কেন্দ্রিক যে মার্কেটটা ছিল ওটা কিন্তু অনেক কমে গেছে এখন। তো এখন দেখা যাচ্ছে যে রাত 2টার পরে কিন্তু মানে কোনো মার্কেট আর মনে হয় যে আর খোলা থাকে না, কাস্টমারও থাকে না। যাদের এখন একটা আরেকটা জেনারেশন যারা এটাকে একটু এনজয় করার জন্য, যেমন আপনি বললেন, হ্যাঁ, তো এরকম যাদের গাড়ি আছে, গাড়িতে ঘুরতেছে, ফ্রেন্ড সার্কেল, সেটা বিভিন্ন রেস্টুরেন্টে আসছে, হ্যাঁ, ঘুরতেছে। তো দেখা গেল যে তারা একটু এনজয় করতেছে। এটা আবার এই কালচারটা শুরু হচ্ছে, তবে এটা থাকা দরকার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জ্বালানি সংকটের কারণে অলরেডি মার্কেটে ডিজেল পাওয়া যাচ্ছে না। আমরা নিজেরাই, আমার গতকাল বললো যে আমার 500 লিটার আগামী 4-5 দিনের জন্য 500 লিটার ডিজেল দরকার। এই ডিজেল কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং সামনে এই সংকট যদি প্রকট হয় তাহলে এই ওভারঅল অর্থনীতির উপর এটা ব্যাপক প্রসার পড়বে। আর এটা যে আমরা যে শুধু অফিসের লাইট বন্ধ করে, সুন্দর পদক্ষেপ, আসলে ছোটো থেকেই তো সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়, নিজের ঘর থেকে এসি বাতি, তারপর অফিসের লাইট, সব কিছু। কিন্তু হ্যাঁ, মার্কেটে যাচ্ছে, কিন্তু এর চাইতে অনেক বেশি ক্ষতি হচ্ছে আমি বলবো জ্বালানি সেক্টরে। রাস্তায় যে যানজট, আপনি যদি চিন্তা করেন, সেই চিটাং রুট থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত এখানে প্রায় 50 কিলোমিটার রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো চলতেছে ডিজেল অথবা অকটেনে। তো এইখানে ঘন্টার পর ঘন্টা যানজটে দাঁড়িয়ে থেকে যে পরিমাণ ফুয়েল কনজামশন হচ্ছে। আর এখন পাওয়ার সেক্টরটা তো সম্পূর্ণ নির্ভরশীল কিন্তু হইল জ্বালানির উপরই, জ্বালানি তেলের উপরই, হয় ডিজেলের উপর বা অকটেনের উপর। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা মার্কেটগুলোতে আমরা করব, যদি টাইম তো অলরেডি একটা বাধা আছে, রমজানের পরে তো এটা আবার চলে আসবে, 8টা-9টার পর্যন্ত তো মার্কেট আর খোলা হয় না। হ্যাঁ, যদি এখন ঈদের সময় তো এটা কাস্টমারের চাহিদা, এটা খোলা রাখতেই হবে, কিন্তু তারপর আলটিমেটলি আমি বলবো যে আবার আগের সময় চলে আসবে, মানুষ ইউজড টু হবে। এই ঈদে আপনি সরকারের কাছে কি চান? এটাই কোনটা হলে সরকারেরও বিদ্যুৎ সাশ্রয় হয় এবং আপনাদেরও মানে ব্যবসায়ীদেরও কোনো ক্ষতি না হয়। আমি সবার আগে বলবো যে দৃষ্টিটা শুধু মার্কেটের লাইটের প্রতি বা এসির প্রতি না দিয়ে, কারণ এটা বিশাল এত মার্কেট কিন্তু বাংলাদেশে এসি নাই। এসি মার্কেট আপনার চোখে পড়বে হাতে গুনলে কিছু, বাকি বিশাল মার্কেট কিন্তু সবচাইতে আরও ভালো হবে যদি যানজট নিয়ন্ত্রণ করা যায়। সবচেয়ে বড় পদক্ষেপ আমি বলবো যে নাম্বার 1, 2, 3 যদি বলেন, তাহলে আমি বলবো যে যানজট দূর করলে ফুয়েল কনজামশন অনেক কমে আসবে, যেটা দিয়ে বিশাল ইন্ডাস্ট্রি তখন এই ডিজেল অকটেন পাওয়ারকে তখন পাওয়ার সেক্টরে কাজে লাগাতে পারবে।